জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। আমরা অনুরোধ করেছিলাম যে এই সংসদে যারা ফ্যাসিস্ট সরকারের দূষর ছিল, যারা খুনের সহযোগী ছিল, তারা কেউ যেন এখানে কোনো বক্তব্য রাখতে না পারে। রাষ্ট্রপতি ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই রাষ্ট্রপতির ভাষণ ঘিরে প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেছেন জামায়াত জোটের সংসদ সদস্যরা। মাননীয় সদস্যবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সূচনায় ভাষণ প্রদানের জন্য সংসদ কক্ষে আগমন করবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সংসদ কিন্তু এখন উত্তল। ফ্যাসিস্টের দোসর শাহাবুদ্দিন চুপ্পু বক্তব্য রাখতে পারবে না এই সংসদে, এটাই বলতেছেন জামাত। মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, প্রিয় দর্শক, হঠাৎ করেই জামাত এবং এনসিপির যেই 11 দলীয় জোট আছে তারা সংসদ থেকে বের হয়ে গেলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলতেছেন জামাত এবং এনসিপির 11 দলীয় যে জোট আছে এই জোটের সাথে কি তাহলে আওয়ামী লীগের সময় থাকাকালীন বিএনপির সাথে যা ঘটেছিল সেটি ঘটতে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের মাথায় এই প্রশ্ন আসতেই পারে, জামাত কেন সংসদ থেকে বেরিয়ে গেল? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বিএনপি সরকার থেকে সমর্থন পেয়ে তিনি সংসদে বক্তব্য রেখেছেন। যখনই রাষ্ট্রপতি চুপ্পু তার বক্তব্য দিতে এসেছেন তখনই কিন্তু জামাত এবং এনসিপির যেই 11 দলীয় জোট আছে তারা প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশ জামাত আমির ডক্টর শফিকুর রহমান সংসদ থেকে বেরিয়ে বলেন, বিএনপি জুলাইয়ের সাথে গাদ্দারি করলো, বিএনপি জুলাই সংবিধানের সাথে গাদ্দারি করলো, বিএনপি জুলাই শহীদদের সাথে গাদ্দারি করলো, এমনটি বললেন জামায়াত নেতা ডক্টর শফিকুর রহমান। প্রিয় দর্শক, এই চুপ্পুর উচিত পদত্যাগ করা, কিন্তু এই চুপ্পু এতটাই লজ্জাহীন, তার লজ্জা বলতে কিছু নেই, তার নিজের কোনো পাওয়ার নেই। সে রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও সে নিজের কোনো পাওয়ার খাটাতে পারে না, কিন্তু তারপরও সে পদত্যাগ করে না। এবং এই চুপ্পু শেখ হাসিনার সাথে কত বড় গাদ্দারি করেছে, যেখানে শেখ হাসিনার পায়ের সালাম নেওয়ার জন্য চুপ্পু 1 সপ্তাহ ধরে ঘুরেছে। সেই শেখ হাসিনাকে তিনি এখন প্রকাশ্যে স্বৈরাচার এবং ফ্যাসিস্ট বলতেছেন। প্রিয় দর্শক, এই চুপ্পুকে আসলে কি করা উচিত সেটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, আমরা আপনাদের জন্য এই চুপ্পু সহ হাসনাত আব্দুল্লাহ এবং জামাত আমির ডক্টর শফিকুর রহমান সহ আরও কিছু নেতৃবৃন্দর ভিডিও ফুটেজ কালেক্ট করে রেখেছি। সেই সব ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো। সেই সব ভিডিও ফুটেজ দেখার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব, আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই একটি সাবস্ক্রাইব করে দিন। চলেন আমরা সেই সব ভিডিও ফুটেজ দেখা শুরু করি। রাষ্ট্রপতি নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল।
জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, জনাব স্পিকার ও ডিপ্টি স্পিকার, হিজ এক্সেলেন্সিস, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জনাব স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদের এই উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত। হাজারো শহীদের রক্তের সিঁড়ি বেয়ে দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই মহান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল এবং এই নির্বাচন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক অভিনন্দন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন, মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রজাতন্ত্রের কর্মচারীদের নিরলস পরিশ্রম এবং নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও ব্যক্তি, আন্তরিক উদ্যোগ এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্রের ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের শৃঙ্খলা রক্ষা করুন। অনুগ্রহ করে নিজের আসনে বসে পড়ুন। রাষ্ট্রপতির ভাষণ শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, জনাব স্পিকার ও ডিপ্টি স্পিকার, হিজ এক্সেলেন্সিস, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমি ভরসা রাখি হিরো স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে।
প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জনাব স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদের এই উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত। হাজারো শহীদের রক্তের সিঁড়ি বেয়ে দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই মহান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রজাতন্ত্রের কর্মচারীদের নিরলস পরিশ্রম এবং নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও ব্যক্তি, আন্তরিক উদ্যোগ এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্রের ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান জাতীয় সংসদে বিএনপি ও সমমনা দলগুলোর 2/3 বেশি আসনে বিপুল ভোটে জয়লাভ করেছে। জাতীয় সংসদে একটি শক্তিশালী বিরোধী দলের পাশাপাশি কয়েকজন স্বতন্ত্র সদস্য রয়েছেন। আমি এই সংসদে আপনার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার নেতৃত্বে গঠিত নতুন সরকারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। জাতীয় সংসদের সকল সদস্যের প্রতিও রইল আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। একই সাথে স্মরণ করছি বীরাঙ্গনা মা